যতটুকু আইডিয়া এবং অভিজ্ঞতার আন্দাজে বলবো যে ঋতব্রতকে আজকে দল থেকে বহিষ্কার করা এবং সেখান থেকে এই যে তৃণমূলের দুভাগ হয়ে যাওয়া, এইটা কিন্তু একটা সংকেত বলতে পারেন যে মমতা ব্যানার্জির সাথে কয়জন আর ওনার সাথে কয়জন। তো এই সংকেতটা বুঝিয়ে দিচ্ছে যে তৃণমূল সরকার আর আগামী দিনে থাকতে চলছে না, মানে একদম ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। এটাই আমি বলবো যে এটা হওয়ার ছিল। আসবে না তো, তার কারণ হচ্ছে তারা এখন নিজেদের গা ঢাকা দিতে চাইছে, মানে বুঝতে পারছেন না ওরা নিজেরাও তো যারা ছিল তারা তা এক সময় মানতে হবে যে এরা সব সময় অন্যায় কাজ করে এসছে। এবার অন্যায় কাজ করে বলছে ওই বৈঠকে গিয়ে কি হবে এরকম ভাবনা চিন্তা ক্ষেত্রে, তার ক্ষেত্রে ওরা নিজেদেরকে গা বাঁচাতে চাইছে যে ওরা যদি ওখানে যদি উপস্থিত থাকে তা ওদের পরবর্তী সময় যে বিজেপিতে ঢোকার জন্য উঠে পড়ে লেগেছে সেই সুযোগটা থাকবে না। তবে বিজেপি সরকার এইটা এইটা জেসে সরকার নয়। আমাদের মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয় রাজ্য সভাপতি উনি যে বলে দিয়েছে, প্রতিশ্রুতি দিয়ে দিয়েছে যে বিজেপির কোনো বিজেপির মধ্যে কোনো তৃণমূলের লোকজন নেওয়া হবে না, সেই বিশ্বাসটুকু আছে। ওদের ব্যাপার, ওদের ভেঙে যাওয়ারই কথা, আর আসবে না কোনো লোক। এইভাবে পরিষ্কার একদম বোঝা যাচ্ছে নির্দিষ্টভাবে যে আগামী দিনে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জির সাথে একটা লোক থাকবে না, একটা লোক থাকবে না। কারণ সবসময় মাথায় রাখতে হবে যে দুর্নীতি করার একটা সিস্টেম থাকে, দুর্নীতিবাজ তারা, তাদের মনে সবসময় ভয় থাকবে। যারা আজকে এই মমতা ব্যানার্জিকেও যে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যে ছেড়ে চলে যাচ্ছে, তারাও কিন্তু দুর্নীতিবাজ, মনে রাখতে হবে। তার কারণ হচ্ছে তারা নিজেদের ভয়টাকে লুকানোর চেষ্টা করছে। যাক এইটুখানি বলবো। আমরা আমাদের সরকার গঠন হয়েছে, বিজেপি সরকার পশ্চিমবাংলায়। এই সরকার নতুনভাবে আলোড়ন সৃষ্টি করবে এবং প্রত্যেকটা মানুষের ইচ্ছা আকাঙ্ক্ষা সবকিছু স্বপ্ন পূর্ণ হবে। মানুষ চাকরিজীবী যেমন কলকারখানা এগুলো চালু হবে, আস্তে আস্তে এগুলো হওয়ার চান্স আছে, দেখা যাক। এইসব নিয়েই চিন্তা ভাবনা আছে। তৃণমূলের কি করছে ওই নিয়ে আর চিন্তা ভাবনা করতে চাই না।